জয় গুরু। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয় গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আমরা আলোচনা করব একটা বিশেষ বিষয়ে। আমরা প্রায় ভুল করে থাকি, যে ভুলটা যা করেছি আর নয়। ঠাকুরকে ভালোবেসেছি, কিন্তু আমরা কোনো রকমভাবে ঠাকুরের সঙ্গে কোনো ভুল কাজ করব না। এই ভুল কাজে কিন্তু আমাদের এই শাস্তি, অমঙ্গলের শিকারী হব, আমরা অমঙ্গলের অধিকারী হব আমরা। তো সেই ভুলটা কি? আমরা ঠাকুরের দীক্ষা নিয়েছি, সময় মতো ইষ্টভৃতি করি, ঠাকুরের যাজন করি, এরপর যাজন করতে করতে আমাদের মুখ দিয়ে এমন কথা বেরোবে না যাতে করে মানুষ ভুল করতে বাধ্য হয়। যাজনের কিছু নিয়ম আছে, যেগুলো আমাদের যারা আমরা যাজন করি তাদেরকে ভালোভাবে ঠাকুরের দেওয়া নিয়মগুলো আগে পড়তে হবে। কোন কোন নিয়মগুলো ঠাকুর বলেছেন, কোনগুলো বলতে নিষেধ করেছেন। ধরুন, আমি মানুষের সঙ্গে আছি, তাকে দেখছি সে ঠাকুরকে খুব ভালোবাসে, সে সদ্গুরু দীক্ষা নিয়েছে, আবার তাকে যদি আমি সস্তৈনী নিতে জোর করি তাহলে সেক্ষেত্রে আমার ভুলই হবে। সে নিয়েও নিল সস্তৈনী আমার কথাতে, কিন্তু পরে সে কিন্তু ভাবছে, ভয় পাচ্ছে এবং ভুল করছে। এরপর দীর্ঘদিন না চলতে পারার দরুন সস্তৈনী তার ছাড়া হয়ে গেল। অমঙ্গলটা কার হলো? যে নিয়েছে তার হলো। তো আজকে এরকমই কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব। দেখুন, আমার সামনে দেখা একটা পরিবার, যারা জোরবশত সস্তৈনী নিয়েছে, কিন্তু আজও পর্যন্ত তারা মাছ মাংস খাবার জন্য তাদের লালসা এখনো পর্যন্ত যায়নি। খেতে বসে তারা প্রায়ই বলে যে এটা হলে ভালো হতো, আগে আমরা খুব খেতাম। এই যে কথা, এই কথা সস্তৈনীর 5 বছর পর যদি কেউ বলে, তাহলে সে কি আদৌ সস্তৈনী ঠিক মতো নিয়ে ঠাকুরকে ভালোবাসছে? বাসছে না। তার জন্য এই একটা প্রথম ভুল আমাদের। সস্তৈনী নেওয়ার জন্য একদম জোর নয়। সস্তৈনী নেওয়ার জন্য সে নিজে নিজে সস্তৈনী নেবে, সে ঠাকুরকে ভালোবাসবে, এবং ঠাকুরকে ভালোবেসে যখন তার প্রবৃত্তি চলে যাবে, লোভ চলে যাবে, ঠাকুরের জন্য কিছু করতে ইচ্ছে করবে, তখন সে সস্তৈনী ব্রত নিবে। আমি বলতে পারি যে সস্তৈনী নিলে এই নিয়মগুলো আছে, করতে হয়, আমি নিয়েছি, আমি করছি, অবশ্য ভালো আছি। কিন্তু তুমি নাও, তোমার নিলে কালকেই তুমি উন্নত হয়ে যাবে, তোমার শরীরে রোগ জ্বালা থাকবে না, এই রকম ভুল কিন্তু সারা জীবনেও করবেন না। এটা কিন্তু নিষেধ, একদম করবেন না। সস্তৈনী নিতে গেলে ঠাকুরকে ভালোবাসতে হয়, তাকে ভালোবেসে সব কিছু ছাড়তে হয়। সস্তৈনীর যেটা নিয়ম, বিধিমাফিক চলতে হয়, তাহলে ফল পাওয়া যায়। সস্তৈনী নিয়ে আমি যদি স্টলে গিয়ে বলি যে আমাকে পেঁয়াজবিহীন ফুচকা দাও, পেঁয়াজবিহীন ঝালমুড়ি বানিয়ে দাও, আর খেয়ে নিলাম, দেখলাম পেঁয়াজ তো খাইনি, তাতে কি হয়েছে? এটা হলো না সস্তৈনী পালন। যেখানে যেটা মন যায় খেয়ে নিলাম, আর বললাম পেঁয়াজ রসুন মাছ মাংস না খেলেই হলো, এমনটা নয়। এরকমভাবে তো ঠাকুর সস্তৈনী পালনের কথা আমাদের বলেননি। সস্তৈনী নিয়েছি, অথচ কারো নেমন্তন্ন বাড়ি এলো, শ্রাদ্ধে যে ভালো মন্দ খেয়ে চলে এলাম, বললাম নিরামিষ খাবার, অসুবিধা তো নেই। তাহলে কোনো কিছুতেই অসুবিধা নেই, তাহলে যেমন ইচ্ছে তেমনভাবেই আমি চলছি, তাই না? সস্তৈনী নিয়ে যদি ঠিকভাবে বিধিমাফিক কেউ পালন না করেন, তার কিন্তু খুব অমঙ্গল হয়, বিপদের সীমানা থাকে না। ঠিক যেমনভাবে ভালোভাবে ইষ্টভৃতি না করলে, ইষ্টভৃতির নিয়ম পালন না করলে, 30টি দিনের দিনে ইষ্টভৃতি পাঠাবার সময় কোনো ভুলভ্রান্তি করলে যে বিপর্যয় হয়, যে গোলমাল প্রবেশ করে যায়, তা
না শুধরালে দিনের পর দিন সমস্যা বেড়ে যায়। ঠিক তেমনভাবে স্বস্ত্যয়নী যদি আপনি ব্রত নিয়ে ঠিকভাবে পালন না করেন, যেখানে সেখানে খেয়ে দিয়ে, লোভবশত যাই তাই খেয়ে দিয়ে নিজের ইচ্ছে মতো চলে যদি আপনি এটাই করেন, তাহলে আপনারও কিন্তু স্বস্ত্যয়নীর ফলাফল হবে না। উল্টে আপনার যেটা হবে সেটা আপনি সামলাতেও পারবেন না। তাই আগের থেকে আমি কিন্তু আপনাদের বলে দিলাম, এগুলো কোনো বইয়ের কথা নয়, এগুলো আমার চোখের দেখা। শরীরে খুব অসুবিধা হয়েছে, ডাক্তারখানা গেছে এক পরিবার, এক মা গেছে ডাক্তারখানা। ডাক্তারবাবু বলেছে, কে বলেছে পেঁয়াজ রসুন খেতে নেই, মাছ মাংস খেতে নেই? ঠাকুরকে ঠাকুরের জায়গায় রেখে আজ থেকেই খাওয়া দাওয়া শুরু করো যদি বাঁচতে চাও। তো ওই মা আজ থেকেই খাওয়া দাওয়া শুরু করেছে, সে ঠাকুরকে ছেড়ে দিয়েছে। উল্টো দিকে আরেক পরিবার একই অবস্থায় গেছেন ডাক্তারের কাছে। ডাক্তার বলেছেন নিরামিষ খেয়ে কী হবে, কিন্তু ওই নিরামিষ খেয়ে কী হবে, এই রোগ জ্বালা, মাছ মাংস খাওয়ার কথা বলতেই ঠাকুর বাড়ি গেছেন, নিবেদন করেছেন, আর তিনি সুস্থও হয়েছেন। তাহলে আমার মনে যদি ঠাকুরের প্রতি ভালোবাসা থাকে, আমি তো তার জন্য করতে বাধ্য। আমাকে ঠাকুর করাবেন, আমি করব। তার জন্য স্বস্ত্যয়নী নেওয়ার আগে 1 বছর, 6 থেকে 7 মাস, 1 বছর সব কিছু স্বস্ত্যয়নীর যত বিধি আছে সব আপ টু ডেট জেনে আগে প্র্যাকটিস করুন। যে করছে তাকে, যে নিতে চাইছে তাকে নিতে দেবেন না, বল তুমি আগে অভ্যাস করো, আগে অভ্যস্ত হও। এর অনেক বিধি আছে, ঠিকমতো না মানলে তোমার সমস্যা হতে পারে। সব জায়গায় খাওয়া যাবে না। স্বস্ত্যয়নী করলে খাওয়া দাওয়াটা আগে ঠিকঠাক করতে হবে, তোমাকে লোভ ছাড়তে হবে। যখন তুমি খেতে বসবে তখন তুমি ভাববে না যে এই তরকারিটার সাথে এইটা হলে খুব ভালো হতো, যেটা আমি প্রায়ই দেখতে পাই। এরকম অনেক মানুষ আছে, খেতে বসে খাবার সময় এই সবজিটাতে ওইটা পড়লে ভালো হতো, মানে যেটা আমার খাওয়া চলবে না, যেটা ঠাকুর পছন্দ করেন না। পেঁয়াজ আমি খাই না, কিন্তু সে সবজিটা খাচ্ছি তাতে পেঁয়াজ হলে ভালো হতো, এই যে ভাবলাম, সেই স্বাদ আমার চলে এলো শরীরে। স্বস্ত্যয়নী আমার ভঙ্গ হয়ে গেল। অ্যাকচুয়াল আমাকে ভাবতে হবে, আমি যেটা খাচ্ছি সেটা তো ঠাকুরকে নিবেদন করে দিয়েছি, এটা তো ঠাকুরের প্রসাদ হয়ে গেছে। তাহলে খেতে বসে এরকম ধারণা কেন? আপনাদের কি হয় পরিবারে এরকম? যদি হয়, আজ থেকে নিজেদের মধ্যে আলোচনা করে তাড়াতাড়ি কিন্তু শুধরে নেন, না হলে ঠাকুরের এই স্বস্ত্যয়নী ব্রত নিয়মমাফিক পালন হচ্ছে না। এটা আমি যেটা আপনাদের বললাম, একটা বাস্তব ধারণা, এটা একটা বাস্তব জ্ঞান আমার হয়েছে, যেটা আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। এই রকম ঘটনা আমি প্রায়ই দেখছি, আমার আশেপাশেও আছে, এবং এই পরিবারগুলোতে দেখে আমি বুঝতে পারছি যে স্বস্ত্যয়নীটা যেমন তেমন জিনিস না। ঠাকুরের দীক্ষা নিলাম, ইষ্টভীতি করলাম, যজন করলাম, যা খেতে বারণ করেছেন তাও আনন্দ করে খেয়ে নিলাম, এইটা একটা আলাদা। আবার ঠাকুর স্বস্ত্যয়নীর যে বিধিগুলো বলেছেন, এই বিধিগুলো ঠিকমতো না মেনে চললে এর যে একটা শাস্তি, সেটা কিন্তু আমাকে পেতে হবে। এমনও মানুষ আছে, আমরা এরকম করি, হসপিটালে আমার পরিবারের কেউ অ্যাডমিশন হয়েছে, আমার না খেয়ে কেটে গেছে, কিংবা আমি এমন কিছু জিনিস খাচ্ছি যেটাতে হয়তো কোনো ভেজাল নেই, কিংবা পেট ভরে এমন কিছু জিনিস আছে সেগুলো খুঁজে খাওয়া, কিংবা কিছুক্ষণ না খেয়ে থাকা, এইরকম করে কষ্ট করেছি, কিন্তু তবুও ভাবিনি যে আমার নেওয়াটা ভুল হয়েছে। কিন্তু আশেপাশে আমাকে মানুষ বলেছে যে তোমার রুগী হসপিটালে ভর্তি হয়ে খেতে পাচ্ছে না, তুমি খেতে পাচ্ছ না, কি এমন ঠাকুর ভক্ত হয়েছ, কি এমন দীক্ষা নিয়েছ যে কিছুই খেতে পাচ্ছ না? অমন দীক্ষা নিও না, কারণ পেটে মরে লাভ নেই। এরকম বাণীগুলো মাঝে সাঝে কানে আসে, কিন্তু মাথায় ঢুকে না, কিন্তু মাথায় প্রবেশ করে না, কারণ আমার মাথায় তো ঠাকুর আছেন। তাহলে এই বাণীগুলো আমার নিয়ে কি হবে? ঠাকুর তো বলেছেন যে স্বস্ত্যয়নী মুক্তি আনে রাষ্ট্রসহ প্রতিজনে, ঠাকুরের কথা আছে। তার জন্য অনেক কিছু কথা আসবে, অনেক কিছু আসবে আপনার জন্য ঠাকুরকে নিয়ে, ঠাকুরের বিরোধে, ওসব ভাববেন না। আর আপনাদের সামনে আমি আজকে যেটা আলোচনা করলাম, এগুলো একদম বাস্তব। এই জিনিসগুলো না খুব বিরক্ত করে। এই ঠাকুরের স্বস্ত্যয়নী নিলাম, অথচ রাস্তা দিকে পেরিয়ে যাচ্ছি, খাবারের দিকে লোভ হচ্ছে, খেতে বসে মনে পড়ছে সেই আগের দিনের কথা। কিংবা এরকমও আছে, একটা পরিবারে নিরামিষ আমিষ দুটোই চলে, পাশে খাচ্ছে
দেখে সেই গন্ধে আমার শরীরে অসুবিধা হচ্ছে, আমার খেতে মন যাচ্ছে, এরকমটাও হয়। যা আমি ঠাকুরকে ভালোবেসেছি মানে আমাকে বুঝতে হবে যেগুলো ঠাকুর পছন্দ করেন না সেগুলো আমারও অপছন্দেরই বিষয়, তাহলে আমি খাবো কেন, আমার লোভটাই বা কেন যাবে। আরেকটা কথা, এই যে পরিবারে আমিষ নিরামিষ এটা চলে, তো যাকে যা মন যাচ্ছে তাকে তা খেতে দাও, এতে তোমার বিরোধ আনার দরকার নেই, তুমি ঠিকমতো ঠাকুরকে নিয়ে চলো। আর শরীরে যদি অসুবিধা হচ্ছে এইসব গন্ধে কিংবা এইসব জিনিসে যদি মনে হচ্ছে, তুমি একটু দূরে সরে থাকো, কিন্তু তাদেরও বোঝা উচিত যে একটা পরিবারে এরকম একটা মানুষ আছে, সেই জায়গায় এরকম না করাই উচিত। তো এই জিনিসগুলো বাস্তব আইডিয়াগুলো জানি না আপনাদের পরিবারে হয় কি না, কিংবা আপনাদের কারো দেখা এরকম হচ্ছে কি না, হলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। এগুলো মানে বাস্তবে আমি বুঝতে পারবো যে শুধু আমি দেখছি না আপনারা দেখছেন। তাই আমি আপনাদের কাছে একটা অনুরোধ করছি যে যারা যারা স্বাস্থ্যহীনী নিচ্ছেন কিংবা যারা যারা স্বাস্থ্যহীনী নেবার ইচ্ছুক, নিতে ইচ্ছুক, তারা অবশ্যই নিবেদন করে নেন। আর দ্বিতীয় কথা হচ্ছে 7-8 মাস আগে প্র্যাকটিস করুন, স্বাস্থ্যহীনীর নিয়ম সম্পর্কে আপডেট হন, কী কী করতে হবে, কী কী নিষেধ, কোথায় খেতে নেই, কী খেতে নেই, কার হাতে খেতে নেই, কার হাতে খেতে আছে, এই জিনিসগুলো সম্পর্কে বুঝুন। পারবেন নাকি আগে অভ্যাস করে দেখুন, তারপর স্বাস্থ্যহীনী নেবেন, নিয়ে ছাড়বেন না, নিয়ে অনিয়ম করবেন না, যেগুলো বাস্তবে হচ্ছে আমি দেখতে পাচ্ছি। তাই আমি চাইবো আপনারা প্রত্যেকে ঠাকুরের মানুষ, আপনারা সকলেই ঠাকুরের এই মঙ্গলের অধিকারী হন, সকলেই আমরা ঠাকুরের কথা শুনে নিয়ম মেনে বিধিমাফিক চলব, এটাই হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য। আজ প্রসঙ্গ এইটুকুই, আপনারাও বুঝুন, বুঝে চলুন। জয় গুরু।